প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো কিভাবে বাছুর গরুর যত্ন নেবেন এবং কি বাছুর গরুর নাভি যখন ফুলে তখন কি কি করণীয়, কি কি করতে হবে সেই সম্পর্কে আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। যারা গরু পালেন তাদেরকে একটু শেয়ার করে দিন এই ভিডিওটা দেখার জন্য, কারণ অনেক গরু নাভি ফুলে মারা যাইতেছে। অল্প বয়সে গরু তো এগুলো ছোটো বাচ্চাদেরকে যদি একবার নাভির মধ্যে পোকা ধরে, ইনফেকশন হয়, তাহলে সেই গরুটা মারা যায় দ্রুতই এবং কি চিকিৎসা তেমন হয় না। তাই বলতেছি যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা এটা শেয়ার করে দিন অন্যজনে, কারণ একটা শেয়ার করলে বাদে কি যে আরেকটা খামার একটু সচেতন হলো, সেই একটা জিনিস দেখায়। তো আমার এই গাভিটার নাভি করছে কি, যে ওর মা করছে কি কামড় দেয়, যে এই ছিঁড়ে ফেলে দিছে। এই যে অনেকখানি ফুলার কারণে এখান তো যে ইনফেকশন হওয়ার তো চান্স আছে বেশিরভাগই, কারণ আমি দেখে না। কারণ একটা গরুর নাভি কমপক্ষে 5 থেকে 7 দিনের ভিতরে পড়ে যায়। এটা যেদিন বাচ্চা দিয়েছে সেদিনই শেষ। এই যে বজ্জাতে করছে কি, একটু কামড় মারছিল, একটু না ভালোর মতনই কামড় দিয়ে ওটা ছিঁড়ে ফেলে দিছে, তার কারণে অনেক রক্ত পড়ছে। তে সেই সম্পর্কে আমি বলতেছি এইরকম বা এর ভিতরে যে পোকা ধরে কি কি করণীয় সেই সম্পর্কে আমি পুরো ভিডিওটা বলতেছি, বলি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথম হলে করবেন কি, ওকে বায়োডিন দিয়ে ধুয়ে দিবেন। বায়োডিন তো আপনারা সবাই চিনেনি। বায়োডিন দিয়ে ওই জায়গাটুক ধুয়ে দিয়ে করবেন কি, ন্যাপথল আছে, ন্যাপথল, তারপরে আরেকটা আছে সালফাভেট। এই তো আমি ওষুধের দিয়ে দিছি সালফাভেট। এই সালফাভেটের যে আপনি হাতের এই যে হাতে করবেন, এই হাত দুই নখের দুই নখ দাম্বা করে যাথানি উঠে এমনি করে 2 বার দিবেন, ওটি দিবেন। তারপরে একটা ন্যাপথল আছে, ন্যাপথল বাটবেন, বাইটে সালফাভেট দিয়ে মিশে। তারপরে আছে সেটাকে বলে প্যারাশুট নাকি, হ্যাঁ, নারকেল তেল যেটাকে বলি মাথায় নেয়, সেই তেল দিয়ে মিশে 2 পদে পেস্ট করে এই জায়গায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আরও একটি কাজ করবেন, সেই কাজটি হলো ওই ঘাওটা দ্রুত যিনি শুকিয়ে যায়, সেই ঘাওটারই তো ওষুধ হচ্ছে এই তো দেখেন, একবার দেখে নেন সবাই, শেয়ার করে দিন। এতে এই ওষুধটার নাম হচ্ছে, এটা দিলে বাদে বেশি দাম নয়, এটার দাম হচ্ছে 70 টাকা, আর ওই সালফাভেটের দাম হচ্ছে 10 টাকা। এই 70-80 টাকার কারণে আপনার গরুটা কিন্তু দ্রুত ঠিক হয়ে যাবে। কোনো ডাক্তার আপনি খোঁজ নিতে হবে না, কারণ ডাক্তারের খোঁজ নিলে বাদে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আমাদের এদিকে একজনের এক গরুর হয়েছিল, বাচ্চা গরুর, তার কাছে 3000 টাকা নিছে। এতে এই একই সেম, কিন্তু আমি 80 টাকা দিয়ে আমি দ্রুত ওকে ঠিক করে ফেলতেছি। এই হলো কারণ। আপনারা যদি একবার শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের খামারটা কিন্তু অনেক টাকায় থেকে বেঁচে গেল। আমি যদি একবার এই চিকিৎসা না দিতে পারতাম, তাহলে কিন্তু অনেক টাকা আমার ডাক্তারকে দিতে হতো। এভাবে করবেন। আর সালফাভেট দিলে বাদে ঘাওটাও শুকিয়ে আসে, তার সাথে সাথে হবে ওই যে পোকা যে ধরে না, তো পোকাটা ধরবে না। এই হলো কারণ। এইভাবে আপনি চিকিৎসা দেবেন। তার এর সাথে একটু জিঙ্ক খাওয়াই দিন, কারণ গরু তো দুর্বল হয়ে যায়। আর নাভিতে থেকেই কিন্তু ওদের কিন্তু ওই জায়গায় কিন্তু ওদের জান থাকে, আমাদের মুরব্বীরা বলে। কারণ ওই নাভিটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গরুটা মারা যাবে। এমনি অনেক গরু মারা গেছে, আমাদের খামারেও আগে মরতো, কিন্তু আমি মাশাল্লাহ আমি খামার আইসি পর থেকে এখন তো এই দুর্ঘটনা হয় না, কিন্তু আমার আজকে এই ঘটনাটা হয়েছে, কিন্তু আমি চিকিৎসা দিছি, দ্রুত ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাই আপনাদেরকে বলতেছি এইভাবে চলবেন, এইভাবে মেনে চলবেন, দেখবেন আপনার বাছুর গরু কোনো দিন ওই সমস্যা হবে না। আর যে হয়েও থাকে আমার এই নিয়ম কারণটা আপনারা একটু মেনে চলবেন, দেখবেন মানে হবে না, ওই যে এই সমস্যাটা আর হবে না। আর আপনি ডাক্তারও ফোন দিতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।